দুর্বৃত্তদের করা গুলিতে মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে মৃত্যুশয্যায় আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর বিজয়নগর এলাকায় ঘটে যাওয়া এই হামলায় কোনো রকমে প্রাণে বেঁচে আছেন হাদি। গত ১.৫ বছরে এমন নির্মম সহিংসতার শিকার হয়েছেন ছাত্রদল নেতা সাম্য, সাংবাদিক তুহিন, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল সহ আরও অনেকে। তবে হাদির মতো বেঁচে ফেরা তাদের ভাগ্যে ছিল না, তাদের ভাগ্যে জুটেছিল করুণ মৃত্যু। ২০২৪ সালের ৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে ধরে আনা মানসিক ভারসাম্যহীন তরুণ তোফাজ্জলকে গেস্টরুমে নিয়ে গিয়ে হাত বেঁধে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। বুটের নিচে আঙুল পিষে লাঠি দিয়ে গোপনাঙ্গে আঘাত করা হয়, গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, মারের মাঝে খাবারও খাওয়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম সবাই ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তোফাজ্জলের। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর অসুস্থ মেয়ের জন্য ওষুধ আনতে গেলে পিটিয়ে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে। ২০১৪ সালে সন্ত্রাসী হামলায় পা হারানো মাসুদ মৃত্যুর আগ মুহূর্তে শুধু পানি খেতে চেয়েছিলেন, তবে সেটুকুও তার ভাগ্যে জোটেনি। ২০২৫ সালের ৮ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিক্রি করতে নিষেধ করায় প্রকাশ্যে ছুরিকাঘাতে হাত পায়ের রগ কেটে হত্যা করা হয় ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে। তদন্তে উঠে আসে যারা হত্যা করেছে তারা পরিচিত মাদক কারবারি। ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর গাজীপুরের ব্যস্ত চন্দনা চৌরাস্তার মার্কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন শুধু নিজের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনা মোবাইলে ধারণ করছিলেন। ভিডিও মুছে ফেলতে রাজি না হওয়ায় ক্যামেরার সামনেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তাকে। ২০২৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রামের আদালতপাড়া থেকে বাড়ি ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভুল জায়গায় ভুল সময়ে পড়ে যান। সংঘর্ষের সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্ক না থাকলেও গলায় সাদা ব্যান্ড, মুখে দাড়ি, এই পরিচয়ই তাকে টেনে নেয় সরু গলিতে। সেখানেই কুপিয়ে হত্যা করা হয় একজন তরুণ আইনজীবীকে, যার ঘরে ছিল ৩ বছরের শিশু আর অন্তঃসত্ত্বা স্ত্রী। ২০২৫ সালের ১২ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রথমে দোকান থেকে টেনে বের করা হয়। এরপর প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়, পাথর দিয়ে থেতলে দেওয়া হয় মাথা, মৃত শরীরের ওপর উঠে লাফাতে থাকে ঘাতক। এই তালিকায় আজ যুক্ত হতে পারতেন ওসমান হাদিও। মোটরসাইকেলে আসা ঘাতকরা ছিলেন তারই প্রচারণা টিমে যুক্ত। মগজ ফুঁড়ে গুলি বেরিয়ে গেলেও তিনি বেঁচে আছেন, তবে বাকিদের জন্য এমন কোনো অলৌকিকতা ঘটেনি। হত্যাকাণ্ডগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থার দলিল, যেখানে সন্দেহ মানেই গণপিটুনি, প্রতিবাদ মানেই মৃত্যু, দায়িত্ব পালন মানেই খুন। ওসমান হাদি বেঁচে আছেন, এই খবরটা স্বস্তির, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এর পরের নামটা কার? আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।